আমরা আজকে তৈরি করব খুব সহজ একটা মিষ্টি। এটা লালমোহন নামে পরিচিত। এটার অন্যান্য নাম হচ্ছে গোলাপ জাম কিংবা গোলাপ জামুন। এটা সাধারণত তৈরি হয় ঘরে তৈরি ছানা দিয়ে, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এ কারণে আমরা আজকে দেখাবো কিভাবে গুঁড়া দুধ দিয়ে ছানার পরিবর্তে খুব সহজে এই মিষ্টিটি তৈরি করা যায়। এজন্য আমাদের প্রয়োজন হবে মিল্ক পাউডার 1 কাপ, এখানে মেপে নিয়েছি। আমাদের প্রয়োজন হবে ময়দা 1 টেবিল চামচ, সুজি 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1.5 চা চামচ, একটি ডিম এবং এখানে চিনি আছে 2.5 কাপ, এটা শিরার জন্য প্রয়োজন হবে। এছাড়া আমাদের লাগবে তেল 2.5 চা চামচ। আমাদের এখানে মিষ্টিটা আমরা তৈরি করব 2 ধাপে। একটি ধাপ হচ্ছে চিনির শিরা তৈরি করা, আরেকটি ধাপ হচ্ছে মিষ্টি তৈরি করা। এখানে যে 2.5 কাপ চিনি আছে এটা আমরা ব্যবহার করব শিরার জন্য। আমরা প্রথমে চিনির শিরা তৈরি করে নিব। এজন্য একটি পাত্রে আমরা চিনির সমপরিমাণ পানি নিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট, চিনি এবং পানি সমপরিমাণ নিতে হবে। আমি এখানে 2.5 কাপ পানি মেপে নিয়েছি, সেখানে আমি 2.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচ মাঝারি করে দিচ্ছি। এখন আমি এটাকে একটু নেড়ে দিব। চিনি গলে যাবে এবং চিনি গলে যখন পানিটা ফুটতে শুরু করবে তখন আমাদের শিরা তৈরি হয়ে যাবে। যতক্ষণে শিরাটা তৈরি হবে ততক্ষণে আমরা মিষ্টি ছোট ছোট বল তৈরি করে ফেলবো। আমরা প্রথমে ডিমটাকে একটা বাটিতে ভালোভাবে ফেটে নেব। ডিমটাকে আমরা ফেটে নিয়েছি। এর সাথে আমরা তেল, যেটা মেপে রাখা ছিল 2.5 চা চামচ তেল, সেটাকে মিশিয়ে দেব। আপনারা তেলের পরিবর্তে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এটা হয়ে গেল। এরপরে আমরা শুকনো যে উপকরণগুলো সেগুলো একটা বাটিতে মিশিয়ে নিব। প্রথমে আমরা দিচ্ছি মিল্ক পাউডার, এখানে 1 কাপ মেপে রাখা আছে। তার সঙ্গে আমরা দিচ্ছি ময়দা 1 টেবিল চামচ, ময়দা আমরা মেপে নিলাম। এরপর আমরা দিব সুজি 2 টেবিল চামচ, এবং সবশেষে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার আমরা দিচ্ছি 1.5 চা চামচ। দেড় চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলোকে আমরা হাত দিয়ে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এখানে আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম এবং তেলের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটাকে হাত দিয়ে মিশাতে হবে। এটাকে মেশানোর পরে লালমোহন বা গোলাপ জামটাকে সফট করার জন্য আমরা এখানে সামান্য পানি দিব। সাধারণত 1 কাপ মিল্ক পাউডারের সাথে আমরা পানি দিব 2 টেবিল চা চামচ। আমরা সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খুমিনের মতো তৈরি হয়েছে। এর সাথে আমরা এটাকে সফট করার জন্য সামান্য পানি দিব। আমরা এখানে 2 চা চামচ পানি দিচ্ছি। পানি দিয়ে এটাকে আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। এতে লালমোহনটা খুবই সফট হবে। আমাদের মিশ্রণ তৈরি হয়ে গেছে। আমরা এখন এখান থেকে ছোট ছোট বল তৈরি করব। আমাদের খেয়াল রাখতে হবে যে বলটা যেন খুব ছোট হয়। এর কারণ হচ্ছে আমরা যখন মিষ্টিটাকে তেলে ভাজবো তখন এটা খানিকটা বড় হবে, এবং পরিশেষে যখন আমরা এটাকে শিরায় দেব তখন এটা আরো অনেক বড় হবে। আমি হাতে সুবিধার জন্য তেল মাখিয়ে নিয়েছি এবং এভাবে খুব ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি।
আমরা মিষ্টির বলগুলো তৈরি করতে করতে চুলায় হাঁড়ি দিয়ে সেখানে তেল গরম হতে দিলাম এবং ইন দ্য মিন টাইম আমাদের যে শিরা আমরা তৈরি করছিলাম এখানে পানি সম্পূর্ণ গুলে গেছে এবং আমাদের শিরাও তৈরি হয়ে গেছে। আমরা মিশ্রণটি থেকে ছোট ছোট মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমরা তেলে দিয়ে দিব। সবগুলো বানানো হয়ে যাওয়ার পর সবগুলোকে একসাথে তেলে দিব। তেল মাঝারি আঁচে আছে। ভাজার সময় আমাদের একটু সাবধানে থাকতে হবে। তেল মাঝারি আঁচে থাকবে। তেল খুব বেশি আঁচ হলে মিষ্টিগুলো পুড়ে যেতে হবে এবং মিষ্টিগুলোকে সবসময় কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে এটার এক পাশ পুড়ে বেশি লাল হয়ে যেতে পারে। আমরা এটাকে তেলে ভাজছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। এটা আরো বড় হবে এবং শিরায় দেওয়ার পরে এটা আরো বড় হবে। এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং ব্রাউন কালার না হয়ে যাওয়া পর্যন্ত এটা ভাজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিষ্টিগুলো আরো বড় হয়েছে এবং এটা ধীরে ধীরে কালার চেঞ্জ হতে শুরু করেছে। এটা আগে একদম হোয়াইট ছিল, এখন সাদা থেকে এটা হালকা ব্রাউনিশ হয়ে গেছে। এই পার্টটা খুবই ক্রুশিয়াল। এখানে আঁচ মাঝারি রাখতে হবে যাতে পুড়ে না যায় এবং এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে দিতে হবে যাতে এটার সব দিক সমান আঁচ পায় এবং সমানভাবে ভাজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কালার চেঞ্জ হয়ে এখন সম্পূর্ণ ব্রাউন হয়ে গেছে। আমরা এখন এটা চুলা বন্ধ করে দিব এবং আমাদের শিরা যেটা নাকি পাশের চুলায় ফুটছে, আমরা এখন মিষ্টিগুলোকে সে শিরায় দিয়ে দিব। আমরা সবগুলো মিষ্টিকে এখন শিরাতে দিয়ে দিয়েছি। আমরা এখন শিরার জাল বাড়িয়ে দিয়ে এটাকে 5 মিনিট ফুটতে দিব। মিষ্টিগুলো এখন শিরাতে ফুটছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো আস্তে আস্তে আকারে বড় হচ্ছে, শিরা টেনে নিয়ে এটা স্ফীত হচ্ছে আস্তে আস্তে। এটাকে আমরা আর কিছুক্ষণ ফোটাবো। আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যখন শিরার মধ্যে মিষ্টি দেব আমরা খেয়াল করব, আমরা চেষ্টা করব শিরাটাকে একটা চ্যাপ্টা ধরনের পাত্রে দিতে। তাহলে যেটা হবে মিষ্টি সবগুলো সমানভাবে সারফেস এবং শিরা পাবে, তাতে সবগুলো মিষ্টি সমানভাবে স্ফীত হবে এবং সফট হবে। 5 মিনিট পর আমরা আগুন নিভিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে। আমরা খুবই ছোট ছোট কিছু বল তৈরি করেছিলাম। ভাজার পরে এবং শিরাতে দেওয়ার পরে এটা অনেক স্ফীত হয়েছে। এই গোলাপজাম কিংবা লালমোহন এটা খেতে খুবই টেস্টি, খুবই সফট এবং এটা বানানো খুবই সহজ।